ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কালকে খুব ভালো ছিলাম, আজকে ভালো আছি। জীবন হচ্ছে, কোনোদিনও জীবনে এরকম হবে না যে সব দিন ভালো যাবে আর সব দিন খারাপ যাবে। কালকের দিনটা খুব ভালো ছিল, আজকের দিনটা মোটামুটি ভালো। আমি এই কথাটাই আমার মাকে বলি যে পৃথিবীতে সমস্ত মানুষ, মানে সে রিচেস্ট অফ দ্য রিচ, বিল গেটস বা টেসলার মালিকের নামটা কি বেশ ভাই? ইলন মাস্ক বলো কি আমার মতো অধমের নাম বলো, সবার জীবনে উতাফ চড়াভ, মানে হাই অ্যান্ড লো, ওঠা নামা থাকবেই থাকবে। কখনো কারোর জীবনে শুধু ভালো হবে না। ইনফ্যাক্ট এশিয়ার যিনি রিচেস্ট ম্যান, আমাদের দেশের নাগরিক আম্বানি ফ্যামিলি, ওদেরও কিন্তু জীবনে খারাপও যেরকম আছে, ভালোও সেরকম আছে। শুধু আমরা খারাপটা দেখতে পাই না, আমাদের খারাপটা, আমাদের জীবন যেহেতু সেটা আমরা দেখতে পাচ্ছি। এত কটা কথার বলার পেছনে কারণ হচ্ছে আমার মা তো গজদন্তী, ওনার দুটো গজ দাঁত আছে, আমার ভীষণ প্রিয়। আমি পাইনি জেনেটিক্যালি, আমার মাতেই শেষ, আমি আর ভাই কেউই পাইনি। তো আমার মায়ের দুটো গজ দাঁতই খেয়াল রাখেনি। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। আমার দাদু, মানে বাবার বাবা, এটা খুব বলতেন। সত্যিই তাই, আমার মা কোনোদিনও দাঁতের কেয়ার করতেন না। খুব সুন্দর দাঁত আমার মায়ের, যা ব্রাশ পেত সেটাই চালিয়ে দিত। সফট ব্রিসেলস কি, ভালো ব্রাশ কি। আর আমার বায়োলজিক্যাল ফাদার তো ফ্রি লোডার ছিলেন জীবনে। কোলগেটের টুথপেস্ট কিনলে যে ফ্রি ব্রাশগুলো দেয়, একদম জঘন্য ক্যাটাগরির, মানে ওটা ফুড গ্রেড ক্যাটাগরিতেও আসে না ব্রিসেলসগুলো। সেইটা দিয়ে আমার মা এইটাই বেস্ট, এই যে ওই যে বেস্ট মহিলা যাচ্ছেন, ওইটাই বেস্ট ছিল তো। হ্যাঁ, ওই তো কথা না। তো আমার মায়ের দুটো গজদাঁত খারাপ আছে আর কি, মানে একটু উইক হয়ে গেছে, তো রুট ক্যানাল ফিলিং করানো আছে। আগেই করানো হয়েছিল, গত বছর করিয়েছিল না, এই বছর জানুয়ারি মাসে সেটা খুলে এসেছিল 3 মাস থাকার পর। তো ওটাতে জানুয়ারি মাসে আবার ফিলিং করিয়েছি, কালকে আবার খুলে গেছে। এইটা নিয়ে মায়ের কি দুঃখ গো। জীবন থাকলে, শরীর থাকলে তো কষ্ট হবেই, কিন্তু মা বুঝতে পারছে না। মা ভাবছে যে কেন হয়েছে। সেটা ঠিক আছে, সেটা কালকের রাতের দুঃখ ছিল, কালকে রাতে ভুজুং বাজুং দিয়েছি। আজকে সকালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 11:30টার সময়, তো এখন জাস্ট বেরিয়ে যাবো, বাড়ির পাশেই হচ্ছে। সকালবেলা উঠে আমার ভাইয়ের দুটো ফোন আছে, যে মেন ফোনটা আর কি, ওটা হচ্ছে ওর OnePlus-এর ফোন, স্বাহা। তো এগুলো চলতেই থাকবে। কখনো কারোর জীবন সবসময় ভালো, কারোর জীবন সবসময় খারাপ হয় না। কিন্তু এই মানুষটা বোঝে না। এই মানুষটা ভাবে ওই যে ওর জীবনটা আমি দেখতে পাচ্ছি না, ও শুধু ভালো দেখাচ্ছে, ও সোশ্যাল মিডিয়াতে দারুণ দেখাচ্ছে, ওর জীবনটাই দারুণ। আমি পেশাগতভাবে উকিল, মানুষের ডিপেস্ট নোংরামও আমি জানি, আমাকে জানতে হয় আমার পেশার কারণে। তাই জন্য আমি জানি বাইরেটা যত চকচকে, ভেতরে ততই নোংরা। এবার তাদের ব্যাপার, তারা কোনটা দেখাবে কোনটা না। কিন্তু আমি বিশ্বাস করি বাস্তবের সাথে পায়ে পা মিলিয়ে চলা ভালো। সবার জীবনে কষ্ট আছে, বুঝেছো? এর মাথায় ঢুকছে না, এ প্রচন্ড ডিপ্রেস, শাড়ি রিপিট করে ফেলেছে, এত ডিপ্রেশনে আছে। কালকে সারাদিন টোটো করার পরও আবার এই শাড়িটা, গায়ের মধ্যে পোকা কামড়াবে, বুঝলে? কি বলবো আর। আমার বাবা প্রচুর ওসিডি আছে, এসব আমার ওসিডি বলবো না, আমার জার্মোফোবিয়া আছে। ও বাবা, আমি কারো হাত ধরতেও ভয় পাই। হাত ধরতে বলতে ছেলেদের হাত, কেননা জানোই তো আজকাল ইন্ডিয়াতে 40% ইনক্রিজ ইন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। যাকে দেখবো সুস্থ, ওর ভেতরেও দোষ হতে পারে। দোষ বলতে ডিজিজটা থাকতে পারে। কি করা যাবে, আমরা মানুষ হিসেবে নাপতে 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 এমন নিচে নেমেছি। তাই জন্য আমার সমস্ত বন্ধুদের বলি, ভাই বিয়ে করবি আগে এই মেডিকেল টেস্টগুলো করাবি, তারপরে বিয়ে করবি, তার আগে বিয়ে করার কোনো দরকার নেই। সেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, সেটা সবার টু ইচ ইটস ওন, কথায় আছেই। চলো, এখন ঘড়িতে বাজে 11:05। টুক করে যাই, টুক করে আসতে পারবো কি না জানি না, ডাক্তার কি বলবেন, ইনি কতক্ষণ খাবার ছাড়া থাকবেন। সকালে উঠে কিছু খায়নি জানো, তার কারণ হচ্ছে কালকে রাতে তো গুনু করেছে, এসেই গুনু করে নিয়েছে গো। কখন এসছিলে? 12টা এসছো? আর গুনু কখন করেছো? 12:30টায় ঘুম হয়েছে। আমি কালকে ঘুমিয়েছি 3টে 3:30, আমার ঘুমই পাচ্ছিল না। আরেকটা কি করছে, ভাইয়ের কিছু কাজের কাগজ খুঁজে পাচ্ছে না, সেটাই খুঁজছে। রান্নাঘর দেখো একদম সাফা চার ঝকঝকে তকতকে। তার কারণ কালকে আমার মা রান্না করে গেছিল, আমরা যেহেতু
ব্রেকফাস্ট টু ডিনার কালকে পিকনিক মানিয়েছি, তার জন্য আজকে কালকের খাবারগুলো খাওয়া হবে। তো রান্নাঘরে টেকনিক্যালি আজকে নোংরা হওয়ার দিন না। এই দেখো কিউটু রানীকে, কিউটু রানী আয়া পড়ছে, এখানে মেনটেনেন্সের কাজ চলছে। এই দেখো পাইপ টানাটানি, কোথায় গেছে বলো তো, চিনতে পারছি না আমি আর। এইদিকে আছে বোধহয়। এই যে আমার জীবনের কুইন ভিক্টোরিয়া, ডাক্তার তো খুব ভয়ই পান, কিন্তু দাঁতের যা অবস্থা, কয়েক মাস বাদে বাদেই থারো চেক আপ, আর যা প্রবলেম হচ্ছে সেটা ট্রিটমেন্ট করিয়ে নেওয়াই ভালো। একটা নতুন ক্যাভিটিও ধরা পড়েছে মায়ের দাঁতে। এই যে মহারানী ভিক্টোরিয়া এখানে বসে পড়েছেন। এতদিন একটা দাঁতে ফিলিং হতো, অ্যাকচুয়ালি দুটো গজ দাঁতেই ফিলিং হতো। একটা দিকের গজ দাঁত একদম সলিড হয়ে গেছে ফিলিং করানোর পর, আরেকটা দিকের গজ দাঁতে ফিলিং করানো হয়েছে, পড়ে গেছিল আবার ফিলিং করিয়েছে। আজকে গিয়ে জানতে পাওয়া গেল গজ দাঁতের পেছনের দাঁতটা, মানে গজ দাঁত তখনই হয় যখন পেছনে একটা দাঁত যায়, সামনে জায়গা থাকে একটুখানি, ওখান দিয়ে ওঠে, খুব সুন্দর লাগে। গজদন্তী মা আমার। তো ওই যে পেছনের যে দাঁতটা, সেই দাঁতে ক্যাভিটি হয়েছে। ক্যাভিটি ইনি টেরই পাননি। আর ক্যাভিটিটা ডাক্তারও এক্সরে করে দেখতে পেলো, কেননা অনেকটা ভেতরে ছিল। ঠিক আছে, ওটা তো ফিলিং করতে হলো, এখন ফিলিং করলেই হবে বললেন ডাক্তার। আর সামনে গিয়ে যদি রুট ক্যানাল করতে হয় তখন রুট ক্যানাল করতে হবে। গজদাঁতের পেছনে স্পেস যেহেতু কম হয়, তাই জন্য ক্যাপ লাগানো যায়নি রুট ক্যানাল করার পরেও। মার দুটো দাঁতেই গজদাঁতে রুট ক্যানাল করা আছে। তো এটা হচ্ছে আমার মায়ের দাঁতের আপডেট। ব্রাশ, যে কোনো ব্রাশ দিয়ে ইউজ করো না, পেস্ট একমাত্র এই পেস্টটাই ভালো, সেটা হচ্ছে যেটা সবচেয়ে কম দামে পাওয়া যায়। এখন জানলা দিয়ে সিনারি দেখছে, সিনারিটা তো কোনো ব্যাপার না, সিনারি তো ঠিক আছে, কি বলবো, ওদিকেরটা তো করেছে, আগে করেনি। ও আচ্ছা, আমার মায়ের, সরি বন্ধুরা, এক ভুল বলেছি। একটা গজ দাঁত একদম হাতির দাঁত, ওটা আসল হাতির দাঁত, একদম আইভারির দাঁত, ওটা এখনো কিছু হয়নি। বা বলো না, তুমি কেয়ার করবে না, ভাবো তোমার লোহার শরীরে, বলে তো আমার কোনোদিনও কিছু হয়নি, লোহা আমি। এত লোহা কোথায় চেটেছিল, কোন লোহা চেটেছিল আমাকেও বলো, আমিও গিয়ে একটু চেটে আসি। তো যাকে এই বয়সে যে আমার কথা শুনছে, দেখো আমাদের যা বয়স, সেই বয়সে হিসেবে আমাদের মায়েদের যা বয়স, ওরা কথা শোনে না গো। আমি মায়ের সামনেই বলবো, এর জানলা দিয়ে সিনারি দেখতে তো দারুণ লাগবেই, স্বাভাবিক। কেন মায়ের এখন আমি একটু বদনাম করছি, বদনাম না, সত্যি কথা বলছি। আমরা যা জানি সেটাই বেস্ট, এটা হচ্ছে আমাদের মায়েদের মেন্টালিটি। মিলেনিয়াল, আমি তো মিলেনিয়াল 90s কিড। আমি বলবো, আমি সবার কথা বলতে পারবো না, বাট ওভারঅল ইনক্লুডিং মি, আমি না জিনিসটা দেখি, যাচাই করি, যেটা বেস্ট সেটা করি। এবং আমার কোনো ইনহিবিশন নেই একটা জেনজির থেকে বুদ্ধি নিয়ে কাজ করাতে। জেনজির মাথায় অনেক বেশি বুদ্ধি ভাই আমাদের চেয়ে। জেনজিরা অনেক কোথায় না বলতে হয় জানে, হ্যাঁ ওদের অনেক ফ্লসও আছে, বাট না কোথায় বলতে হয় জানে, কি করে নিজের ওয়ে আউট করতে হয় জানে। তা আই লার্ন ফ্রম এভরিওয়্যার। আমার মনে হয় জীবনে যতই বয়স বেড়ে যাক, এইটা যেন না আসে, আমি যেটা জানি সেটাই ঠিক। এই পাশের জন বসে আছে, ওর সিনারি দেখছে, সিনারি এখন সিনারি দেখতে দেখতে হাসি ফুটছে মুখে। আর কি করব, রান্না বান্না ভাগ্যিস করা আছে বাড়িতে। চলো এবার বাড়ি যাই। বাড়ি এসে গেছি, বাড়ি এসেই প্রথম কাজ করেছি, মাকে বলেছি তেল লাগিয়ে দিতে, চুলটা কিরকম রাফ হয়ে গেছিল। আর আমি যে ফরেস্ট এসেনশিয়ালের ওই ড্যান্ড্রাফের জন্য শ্যাম্পুটা নিয়েছি, কি নাম বেশ, আমলা শিখাকাইনি কি এরকমই একটা নাম, ট্রায়াল প্যাক এনেছিলাম ছোটটা, খুব ভালো। একবার ইউজ করেই আমি অনেক রিলিফ পেয়েছি। তো আজকে আবার ইউজ করব, তো তার আগে তেল লাগিয়ে নিলাম। আর তেল লাগানো হয়েছে, তেলের বয়ম এখানেই খোলা। ঘরের অবস্থা একেবারে ছত্রাকার, কেননা কালকে অনেক রাতে এসছি, ওই 12টা নাগাদ এসছি। যা যা কেনাকাটা হয়েছে, রূপো, গয়না গাটি, জামা কাপড় সব এখানে ডাম্প করেছি। মানে বাড়ির দিকে আর তাকানো যাচ্ছে না। আজকে সারা দিন শুধু বাড়ি পরিষ্কার করব, টিপটপ করব, না হলে টেকা যাচ্ছে না। তো এই হচ্ছে আজকের আপডেট। আর এগুলো সময় করে তোমাদের সাথে আজকেই দেখি কতটা পারি শেয়ার করবো, কেননা বাড়ি ঘর দর না গোছানো থাকলে না ভীষণ ইরিটেশন হয়। আমার চেয়ে বেশি আমার মায়ের হয়। আমি তো থাকি না, কিন্তু আমি যতক্ষণ থাকবো ততক্ষণ একদম টিপটপ হতে হবে। তো এইটা কিছু করার নেই, এটা মায়ের থেকেই পেয়েছি আমরা। ঘড়িতে বেজেছে এখন 3টে, ঘর দর সাফ সুতরা হয়েছে। রান্নাঘর তো সকাল থেকেই নো রান্না জোনে চলছে, শুধু গরম করা হলো এখন। 3টের সময় যা খিদে পেয়েছে, ওই যে 3টে বাজে, মানে আমি এখন একটা আস্ত মানুষও খেয়ে নিতে পারি, ক্যানিবাল হয়ে গেছি আমি।
ভীষণ খিদে পেয়েছে। আর এই জায়গাটা যতটা সম্ভব আর কি, এটা তো ডাম্পিং গ্রাউন্ড, এখানে প্রচুর জিনিস আছে, সব রেলিভেন্ট। ভাইয়ের খাবার দাবার আছে, আমার পড়াশোনার বই আছে, অনেক কিছু আছে। এখান থেকে কিছু সরানো যাবে না। এখানে অফিসের কাগজপত্র আছে, মানে অফিসে কাগজে কাগজে জীবন শেষ হয়ে যাচ্ছে, সেই কাগজ এখন বাড়িতেও আসছে। আর শপিং, ওই চেয়ারটা হচ্ছে শপিংয়ের চেয়ার। তো আর পারছি না। মা এখন স্নান টান করে ফেলেছে, আমি যেহেতু মাথায় তেল লাগিয়েছি আরও কিছুক্ষণ রাখলে ভালো হয় আর কি। তো তার জন্যে আগে খেয়ে নেবো, কেননা বললাম আমি ক্যানিবাল হয়ে গেছি এখন। কিন্তু ক্যানিবালের খাবার দাবার নেই, মানুষের খাবার দাবারই আছে। ডিম আছে, ডিম, আর আছে লাউয়ের খোসা ভাজা, আমরা করু বলি। তো চলো খেতে বসে যাই তাড়াতাড়ি। এই যে খোসা ভাজাটা এখন ঝাল ঝাল বানানোতে আরও বেশি স্বাদ হচ্ছে। এখানে সাদা ভাত, অল্প নুন। আমি কিন্তু যেহেতু আমার মায়ের দুজনেরই প্রেশার, পিঙ্ক সল্ট, ন্যাচারাল পিঙ্ক সল্টই খাই আমরা। এখানে লেবু, লঙ্কা। আমার মা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে গো, খিদে পাচ্ছে, খুব খিদে পেয়েছে সবার। আর এখানে আছে ডিম অমলেট করে, কারি বা তরকারি যাই বলবে। এটা ভাই খায় না, তার জন্য ভাইয়ের জন্য আস্ত ডিম আলাদা করে রেখেছো তো? হ্যাঁ, আমি আর মা আমাকে যা দেবে আমি তাই খাই ভাই, আমি সব খেয়ে নেবো মা। 3:45 বাজে প্রায়, ল্যাপটপে কিছু কাজ করছিলাম আমি। আর এখানে মা এনে দিয়েছে পেয়ারা, কালকে জানপাত থেকে। মা মেয়ে কী কী কেনাকাটা করেছো? হ্যাঁ, পেয়ারা আর কাঁচা আম। আর কি কিনেছি গো? আর কিছু না, 2টো কাঁচা আম নিয়েছি নাকি? ও, এই পেয়ারা অর্ধেক খেয়ে নিয়েছি। তোমার এখন ঘুনু পাচ্ছে না? 4টে বাজে ঘুমটাও তাই টাইমে টাইমে হয়? বাবা দে, এই দে, বিদেশিরা চলে গেছে আর এই যে পড়ে আছে নিনি। এই টাইমের মানুষ, আমি বেটাইমের মানুষ। এখানে আর একটুকুই বাকি আছে, আর আমি এখন এরমভাবেই আছি। ওই যে বললেন উনি 4টের সময় উনি ঘুমোতে যাবেন, আমাকে বলে গেছে 4টের সময় তুমি স্নান করতে যাবে। আমার ঘাড়ে তো একটাই মাথা, দেখতে পাচ্ছ একটাই মাথা, আমার তো আর দশানন নই আমি যে 10টা মাথা। তো তার জন্য যা বলে আমাকে তাই শুনতে হয়। মা কিন্তু খুব স্ট্রিক্ট। মা কিন্তু কখনো মারেনি, কিন্তু মাকে আমি আমি এখনো জমের মতো ভয় পাই। মা বলেছে, ভাই আমাকে ভয় দেখাতে হলে কি বলে জানো তো, মাকে কিন্তু বলে দেবো দুষ্টু করলে, কিন্তু মাকে বলে দেবো, তখনই আমি আর কোনো দুষ্টুমি করি না। আমি এখনো তোমাকে ভয় পাই কেন গো? তুমি আমাকে ভয় দেখিয়েছো এত ছোটবেলায়, বলেছিল না দুষ্টুমি করলেই তোমাকে দিয়ে আসবো শ্রীরামপুর, তোমার আসল বাবা মা ওখানে থাকে। তো যাকে এইসব কথা এমনিই বলছি তোমাদের সাথে। যেটা আমি শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পেয়ারা, স্পেশালি ডাসা পেয়ারা। আমার না একবার খেয়ে দাঁত একটা উড়িয়ে দিয়েছি, মানে দাঁত ফেলতে হয়েছে, ভেঙে গেছিলো। ডাসা পেয়ারার যে গুটিগুলো হয় এত শক্ত হয়, কিন্তু পাকা পেয়ারা তো আমি খাবো না, আমি ডাসা পেয়ারাই খাবো। সে ডাসা পেয়ারা এখন এনেছি কালকে। তো মা কেটে দিয়ে নুন লঙ্কা, বিট নুন দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে, একদম আস্তে আস্তে করে খাচ্ছি। এখানে একটা গুটি, একটা মিসপ্লেস হবে, দাঁত ভাঙতে বাধ্য। তোমাদেরও কি হয় এরকম? যদি কোনো ট্রিক থাকে তাহলে আমাকে বলো তো। ডাসা পেয়ারা এছাড়া তো মানে আমি বুঝতে পারছি না, ডাসা পেয়ারা ছাড়া আমি খাই না পেয়ারা। আর পেয়ারা খাওয়া কিন্তু গাইনোলজিক্যাল এবং হাড়ের জন্য খুব ভালো। মানে পেয়ারা ইজ ওয়ান অফ দ্য সুপার ফুডস, ফ্রুট ক্যাটাগরিতে আছে। গুড ইভিনিং। মা তো এমন ঘুমিয়েছে, এমন ঘুমিয়েছে, আমার গলার আওয়াজে ধরপড় করে সন্ধে 7টার সময় উঠেছে। যদিও সন্ধে 7টা মানে এখানে সন্ধে না, তখন এখানে একেবারে ফুটফুটে আলো ছিল। আর আমি লাইটটা অফ করলাম, মুখটা একেবারে অন্ধকার হয়ে গেল। এখন 1 ঘন্টা আরও হয়ে গেছে, 8টা বাজে, ডট 8টা বাজে। মা ঘুম থেকে উঠে, এমন ঘুম থেকে উঠেছে আমার মা গো, কোনো জিমন্যাস্টিক ট্রেনিংয়ে যাচ্ছিল মনে হচ্ছে। আমি খাটের ওপর বসে চিরাইয়াটার লাস্ট এপিসোড দেখছিলাম। আমি না এমনিতেই ইমোশনাল হয়ে পড়েছিলাম লাস্ট এপিসোড অবধি। আমি মাকে ওরম বেশে উঠতে দেখে আমি কিছু ভয় পেয়ে গেছি। তো আমার মা তো ভাই দৌড়ের কম্পিটিশনে ফার্স্ট আসবে, বা কোনো জিমন্যাস্টিক কম্পিটিশনেও মা নাম দিলে ফার্স্ট আসবে। তো উঠে মা ঠাকুর দিল আর কি, সন্ধেবাতি দিল। তো এখন বেজেছে ঘড়িতে 8টা, ডট 8টা। এই ঘড়িটা একটু ফাস্ট, তাই 5 মিনিট এগিয়ে, কেন কোর্টে যাওয়ার জন্য তাড়া দেওয়ার জন্য নিজেকে ঘড়ি সব আগিয়ে রেখেছি। তো এখন যাচ্ছি বাড়ির পাশে যে ছোট্ট মার্কেটটা আছে সেইখানে। কয়েকটা জিনিস দেখে রেখেছিলাম, কিন্তু সেদিনকে স্পেয়ার ছিল না, মানে একটুখানি ডিফেক্ট ছিল। তো আজকে ভাবলাম যাই, গিয়ে নিয়ে আসি।
আর বাঁধাকপি লাগবে না মা, বাঁধাকপি, গাজর, বিনস আমি এখানে বলে রাখলাম। ওখানে গিয়ে তো ভুলে যাবো আমরা। ও টমেটো আছে, হ্যাঁ টমেটো। ওখানে গিয়ে ভিডিও খুলে খুলে দেখবো কি কি বলেছি, নিজেই নিজেকে মনে করাবো। এই অবস্থা আমাদের। তো চলো বেরিয়ে পড়ি। আর ভাই এখনো আসেনি, ভাইয়ের আসতে দেরি হবে, কোন বন্ধুর সাথে দেখা করছে। ও আরামসে আসুক, একসাথে রাতে ডিনার করব। আজকে বাইরে খাবো না। দেখি সিঙ্গারা খাবে মা? সিঙ্গারা মা কিচ্ছু খাবে না। মা কিচ্ছু খাবে না তো আমি কি করবো? আমি এই কলকাতাও না, কলকাতা হলে সোনুর দোকানে গিয়ে ফুচকা খেয়ে নিতাম, তাই না মা বলো? এখানে ভাই ছাড়া খুব একটা ননভেজ অর্ডার দিয়ে খেতে আমার ভালো লাগে না। তো যাকগে চলো বেরোই। শপিংয়ের ব্যাগ শপিংয়ের চেয়ারেই পড়ে আছে, এগুলো কালকে গোছাবো, এগুলো আজকে আর হচ্ছে না। আজকে ওইখানে যা যা ছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম। বাজারে আসলেই না আমার মনটা খুব ভালো হয়ে যায়। এটা এমন একটা জায়গা, এত রকমের মানুষ, এত রকমের রং একসাথে দেখা যায় যে কি বলবো। আমার কাছে কিন্তু এটা ইনস্ট্যান্ট মুড লিফটার, যদিও সবার কাছে এটা নাও হতে পারে। এই যে এত ধরনের রং, কত ধরনের সবুজ রঙই আছে, ডিফারেন্ট শেডস অফ গ্রিন। শুধু গ্রের শেডস কেন হবে? কাঁঠাল কেটে বিক্রি হচ্ছে, কাঁচা আম, কাঁচা হলুদ, বেবিকর্ন, মাশরুম, সিডলেস কিউকাম্বার, সব একদম রঙিন। এই যে টমেটো বলেছিলাম তুলতে হবে, আমার মা বেছে বেছে টমেটো বাছাই করছেন। আর এসে গেছি সেই ছোট্ট মার্কেটটাতে, এটা আমাদের বাড়ির একদম পাশে। কি সুন্দর সব বাড়ির পরার জামা কাপড়, কাচের চুড়ি, ব্যাগ, কত কিছু পাওয়া যায়। এইরকম মার্কেট থেকেও কিন্তু অনেক কাজের জিনিস পাওয়া যায়, তাই না বলো? আমি তো প্রায়শই এরকম জায়গা থেকেও কেনাকাটা করি। এই যে ব্যাগের দোকান থেকে একটা ব্যাগ নেব, আর সেই ভাইরাল চুড়িগুলো ফাইনালি এত দিনে হাতে পেলাম। আর এই দোকানটা পুরো খাজানা, এত কিছু ছিল না। খিদে খিদে পেয়েছিল, এসে গেছি সিঙ্গারা খেতে। যদিও নর্থ ইন্ডিয়ার সিঙ্গারাকে বলা হয় সামোসা, ওয়েস্ট ইন্ডিয়াতেও তাই। এই কাকু যা দারুণ সিঙ্গারা বানান, ভেতরের আলুর তরকারিটা অসাধারণ। আর উনি জিলিপিও খুব ভালো বানান, আমরা সবসময় নিই বলে গরম গরম ভাজছেন। এই যে ছেলে বাড়িতে এসছে, মেয়ে তো আজকে সারাদিন বাড়িতেই ছিল। বাড়িতে মাটি মাটি লাগছে, এই জন্য আমার মা একটু ভরতনাট্যম করে দেখাও তো মা, বলবে যা এখান থেকে। আর আমরা গেছিলাম, কি বাজার করতে গেছিলে মা? বাঁধাকপি, টমেটো, হ্যাঁ, আর তার বদলে কি কি এসছে দেখো, অবস্থা দেখো। মালকিস্তের এটা দেখতে পেলাম, ক্যাপুচিনো, ভাই এটা নিল। ফ্রুটেলা, হাব্বা, বাবুল। এটা মায়ের কিশমিশ শেষ হয়ে গেছিলো, তো মা একটু কিশমিশ নিল। যদিও ভাই জানে না যে তুমি এখান থেকে কিশমিশ নিয়েছো, আমরা জেনারেলি খড়ি বাউলি থেকেই আনি। আজিনামোটো, আমার ভাইয়ের গ্যালাক্সি কালেকশন তুলেছে, এটা 70% কোকো, মানে ডার্ক চকলেট আর কি। এটা হচ্ছে স্মুথ সিল্ক, এটা স্ট্রবেরি বোধহয়, কি লেখা দেখতেও পাচ্ছি না, কুকি ক্রাম্বল। আর এটা ফ্রুট অ্যান্ড নাট। এগুলো কিন্তু সব ভাই তুলেছে। এটা ইউনিবিকের সুগার ফ্রি। আমার দুধ, আমি তো স্পেশাল মানুষ, আমার দুধ। আর আমার মা নিজের জিনিস ঠিকমতো গোছাচ্ছে। কি এনেছো? জিলাপি। খেয়ে দেখাও তো কিরকম। ভালো খেতে হয়, খুবই ভালো হয় ওই লোকটার জিলিপি, তাই না? ঠান্ডা তো হবে, এতক্ষণ হয়ে গেছে, ঠান্ডা হবে না? যাকগে, এখানে মাদার ডেয়ারির 3 রকমের লাস্সি এসেছে, খাবো দাও। এই দিকে এখানে আছে হাইড অ্যান্ড সিক মিলানো, এটা খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু এখন স্বাস্থ্যের দিকে তাকিয়ে খুব একটা খাওয়া হয় না। ভাই অনেকদিন বাদে এটা তুললো। আর এদিকে ইয়ামের এত কটা ফ্লেভার আছে, এটা স্ট্রবেরি, এটা কি চকো ভ্যানিলা হবে, হ্যাঁ চকলেট ভ্যানিলা এরকম। তারপরে এটাও স্ট্রবেরি চকলেট। এটা কি? এটা চকলেট। অবস্থা দেখো কি হচ্ছে এটা। এঠো? শিরা পড়েছে। ও শিরা পড়েছে, এঠো না। আচ্ছা, এঠোর কনসেপ্টটা আমি আজ অব্দি বুঝলাম না। এটা হচ্ছে ভ্যানিলা, আর এটা হেজেলনাট বোধহয়, তাই তো বলেছিল, হ্যাঁ হেজেলনাট আর কোকোয়া। এগুলো খেতে ভালোই হয়, অনেক আগে খেয়েছিলাম। আর নেসকাফির এই কোল্ড কফিগুলো ভাই তুলেছে। এটা হচ্ছে ক্লাসিক লাতে, এটা কি চকো লাতে, আর এটা হচ্ছে ক্যারামেল লাতে। এই সব হাবি জাবি গাবি তোলা হয়েছে। তাছাড়া আমার কাজের জিনিস এই ব্যাগে আছে, এই ব্যাগটাও নতুন নেওয়া হয়েছে। এটা একটা হেম্পের ব্যাগ। এই ব্যাগটা নিয়েছি ল্যাপটপের চার্জার, আনুষঙ্গিক জিনিস ক্যারি করার জন্য। এইবার আসি আমার পছন্দের আর কাজের কি কি জিনিস কিনেছি। আমার ভাইয়ের মতে আমার কাজের জিনিস নাকি একেবারে অকাজের জিনিস হয় না গো, আমরা মেয়েরা খুব ভালো কাজের জিনিস নিতে পারি। সবার আগে এই হেম্পের ব্যাগটা নিয়েছি,
তো এখানে লেখা আছে হেম্পো। এই সাইজের ব্যাগ আমি সোনাঝুরি হাটে পাইনি। এটাতে ল্যাপটপ চার্জার, তারপরে আমাদের উকিলদের একটা সফটওয়্যার আছে, কিনতে হয় আর কি, ফ্রি না। আমি বহু কাল আগে কিনেছিলাম, বছর বছর আপডেট করাতে হয়। আমাদের তো ড্রাফটিংয়ের কাজ, আমার বিশেষত ড্রাফটিংয়ের কাজ, মানে কোর্টের পিটিশন তো ড্রাফট করতে হয়। তো করতে করতে না হাতে এরকম এই জায়গাটা ব্যথা হয়ে যায়। তো তার জন্য একটা সফটওয়্যার আছে, একটা স্পেসিফিক হেডফোন আছে, কোম্পানির নাম ড্রাগন। একটু অদ্ভুত নামটা, বাট কোম্পানির নাম হচ্ছে ড্রাগন। ওটা কানে হেড গিয়ার, ওদের স্পেসিফিক হেড গিয়ার আছে, এবং সেটাতে ইনপুট আউটপুট দিয়ে, মানে আমি অত সায়েন্সে ভালো না, কম্পিউটারে তো আরোই অজ্ঞ, জীবনে ফর্মালি কোনোদিনও কম্পিউটারের ক্লাসেস করিনি, তাই জন্য অর্ধেক কম্পিউটারের কাজকর্ম কি করে হয় আমি জানি না। মানে আমার যতটুকু কাজের দরকার ততটুকুই আমি জানি, আমার কাজ চলে যাচ্ছে, আর বাকি ভাই ভাই করেই আমার হয়ে যাবে। মানে কোনো প্রবলেম হলে ভাই ইজ অলওয়েজ দেয়ার। তো ওইটাতে কি হয়, ওখানে কথা বলারও মাইক আছে। তো ধরো আমি বলছি that the petitioner prays before this honorable court that the FIR may be quashed, that the petitioner may be granted anticipatory bail or has clean antecedents। মানে আমি খুব তাড়াতাড়ি বললাম, মোট কথা আমি যাই বলবো সেটা টাইপ হয়ে যাবে, এবং উইথ ইউজেজ প্যাসেজ অফ টাইম যে বারবার বলবে তার ভয়েসটা এআই দিয়ে ক্যাচ হয়। এআই জিনিসটা সেটা গত বছর ঢুকেছে, বাট তার আগে থেকেও বারবার ইউজ করতে করতে সেই জিনিসটা অটোমেটিক্যালি ওই ভয়েসটা রেকগনাইজ করতে শেখে। যেরকম আমরা কোর্টকে বলি, বাংলায় বলি ধর্মাবতার, ইংলিশে হয় অনারেবল কোর্ট। তো অনারেবল না আমরা পুরো লিখি না, HON অ্যাপস্ট্রফি ওপরে BLE। তো অনারেবল বললে প্রথমে পুরোটা লিখতো, তারপর ওকে কমান্ড দিয়ে দিয়ে শিখিয়ে HON অ্যাপস্ট্রফি BLE বলে এখনো। তার জন্যে ওর অনেকটা গ্যাজেট আছে আর কি। তো তার জন্য এরকম একটা ব্যাগ আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। তারপরে আমি যেহেতু অনেক বছর ধরেই ব্যবসা করি, আমার DSC আছে, মানে যারা যারা কোম্পানি ওন করো তারা জানবে ডিরেক্টরশিপরা আলাদাভাবে সই করতে হয়, মানে ওটা সফট কপি সিগনেচার, ওটা MCA থেকে আপলোডেড থাকে। ওগুলো অনেক কাজের ব্যাপার, যাকে বাদ দাও। তো সেই সমস্ত পেন ড্রাইভ, ওগুলো স্পেশালাইজ পেন ড্রাইভ হয়। আমার ইলেকট্রনিক সিগনেচার, হাতে শুধু সিগনেচার হয়, এখন আর সেরম নেই, এখন সিগনেচারও সরকার ম্যান্ডেট করে। তো সেই সমস্ত কিট নেওয়ার জন্য এই ব্যাগটা। কিন্তু এই ব্যাগটা তো যেমন তেমন ভালো ব্যাগই কিনেছি, আমার মনে হয় হেম্পের ব্যাগ তো টিকসই হবে। তাছাড়া এই ব্যাগের ভেতর থেকে যেগুলো নিয়েছি সেইগুলো বেশি মজাদার জিনিস। তো তোমাদের সাথে শেয়ার করি কি নিয়েছি। মার্কেটে গেছি, আমার মা এরকম একটা ক্লিপ না নিয়ে ছাড়বে, তো এরকম পাথর পাথর দেওয়া একটা কালো রঙের ক্লিপ নিয়েছি। আগের দিন একটা সাদা রঙের নিয়েছি, আজকে এই কালোটা নিয়েছি। তারপরে কয়েকটা রাবার ব্যান্ড নিয়েছে আমার মা। আজকে যদিও জানো আমি মাথায় কি লাগিয়েছি, এটা প্রথমবার যখন শান্তিনিকেতন গেছিলাম 2023-এ তখন নিয়েছিলাম। এই যে লেদারের ওপরে বাটিকের কাজ করা, এরকম হাফ খোপা করে, তারপরে এরকম কাটা এটার সাথে এসেছিল, এই লেদারের বেল্টের সাথে এই কাঁটাটা এসেছিল। ভালো লাগছে দেখতে। আমি এরকম ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, মানে চটজলদি কোথাও যেতে হলেও আমি এরকম মানে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে ভালোবাসি। তো সেই কথা মাথায় রেখেই মা কিছু রাবার ব্যান্ড নিয়েছে। রাবার ব্যান্ডগুলো হেভি স্টাইলিশ। এই দেখো এখানে একটা ক্রিস্টালের এরকম স্টোন আছে, আর এই দিকে এরকম গোল্ডেন কালারের ফিনিশিং আছে। তো এটা হচ্ছে ডার্ক ব্রাউন, এরকম সেম দেখতে। এটা কালো, এটা একটা ডার্ক কালারের নেওয়া হয়েছে, ধূসর কালার বা ডার্ক বিস্কিট কালার, আর এটা একটা লাইট বিস্কিট কালার। এরকম চারটে নেওয়া হয়েছে। এগুলো দেখে আমার বেশ ভালোও লাগলো, দেখতে বেশ ক্লাসি না। মোস্ট লাইকলি এগুলো চায়না মেড, আমি ঠিক জানি না, লেখা নেই। যদি লেখা থাকতো মেড ইন চায়না তাহলে আমি নিতাম না, গিভিং বেনিফিট অফ ডাউট আর কি। তারপরে সেই ভাইরাল গ্লাস ব্যাঙ্গেল, যেগুলোকে কাশ্মীরি ব্যাঙ্গেল বলে, আমি জানি না কেন কাশ্মীরি ব্যাঙ্গেল বলা হয়। ঐতিহাসিকভাবে কাশ্মীরের সাথে এই চুরির কোনো সম্পর্ক নেই, না ইতিহাসের পাতায় আছে, না GI ট্যাগের খাতায় আছে, কোথাও নেই। কিন্তু ওই ট্রেন্ডে আমরা সবাই গা ভাসাই, আমিও ভাসালাম। আমি যদিও এগুলোকে গ্লাস ব্যাঙ্গেল বলাই বেশি পছন্দ করব। কাচের চুড়ি, শেডেড কাচের চুড়ি, বেশ সুন্দর লাগলো দেখতে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম নেবো নেবো নেবো, তো আজকে দেখতে পেলাম দোকানে আছে, তো নিয়ে নিলাম। আর নিয়েছি এইরকম 8টা ঘুঙরু দেওয়া গোল্ডেন ব্যাঙ্গেল। তো এইটার সাথেই আর কি মিশিয়ে পড়ে, সিলভারটা আমি আনিনি, আমার সিলভারটা ভালো লাগেনি। তো এটা একটু শক্ত মেটেরিয়ালের, ব্যাকাটেরা হবে না। এর চেয়ে একটু কম মানের ছিল, ওটা একটু বেঁকে যাচ্ছিল, বাট এটা দেখতে ভালো লাগলো। এটা কিন্তু আওয়াজ করে না, এই ঘুঙরুগুলোতে কোনো আওয়াজ নেই। তো এরকম একটা প্যাকেটে 8টা পিস আছে। আর লাল রঙের এরকমই গ্লাস ব্যাঙ্গেল এনেছি, দেখতে ভালো লাগলো না? আমার বেশ ভালো লাগলো। কালারটা এত মিষ্টি, গজেরি রং বলে এখানে, যদিও এটা গাজরের রঙের না, বাট ওই চলতি ভাষায়, এখানকার ভাষায় এটাকে গজেরি রং বলে। আর এনেছি দুটো ছোট্ট ছোট্ট কানের দুলের সেট। এই একটা এরকম হচ্ছে সামনে থেকে দেখতে, পুরোটাই পাথর সেটিং করা। আমার এইটা খুব একটা পছন্দ হয়নি, এইটা আর এইটা তো খুব পছন্দ হয়েছে। তো এই একটা এনেছি, আরেকটা এনেছি এইরকম।
আমার এইটাও পছন্দ হয়েছে, ওটা তো কমন, আর এটাও খুব একটা পছন্দ হয়নি। দেখা যাক, যেগুলো পছন্দ হয়নি সেগুলো হয়তো মিলিয়ে মিশিয়ে কাউকে গিফট করে দিতেও পারবো, দেখা যাক কি করি। তো এই ছিল আমার টুকিটাকি হাবি জাবি কেনাকাটা আজকে। ঘড়িতে বেজে গেছে এখন 11টা, 10:30টার সময় এসছি, কেন ভাইও এসে গেছিলো। তারপরে ভাইয়ের সরঞ্জাম দেখালামই, ওই চিপস না বিস্কিট, তারপরে ইয়াম ইয়াম ওগুলো নিল। তো এরমভাবেই আজকে রোববারটা কাটলো। কালকে সোমবার, পুরোপুরি মানডে ব্লুজ পাচ্ছি। কিন্তু ভালো কথা এটা, কালকে আমার কোনো ম্যাটার নেই, কালকে অফিসে অনেক কটা মিটিং দেওয়ার আছে। তো কালকে আমি সকাল সকাল তো যাব না, আমি আফটার লাঞ্চ যাব, এখন অব্দি এটা ঠিক করেছি। এবার কালকে সকাল হলে মুড কি হয়, কাজ কি হয়, তার উপর ডিপেন্ড করছে। চলো তাহলে একটু বাদে ডিনার করবো, ডিনারেও রিপিট টেলিকাস্ট। ডিনারে আজকে ডিমের ঝোল আছে, যেরকম দুপুরবেলা খেলাম, রাতেও ডিমের ঝোল আছে, আর হয়তো মা একটু আলু সেদ্ধ দেবে। তো ব্যাস, একদম ছিমছাম। টায়ার্ডও হয়ে গেছি বেশ, আজকে দুপুরে ঘুমাইও নি, আর সকাল থেকে তো ডাক্তারের কাছে গেলামই। ও হ্যাঁ, মায়ের দাঁতে তো ভালো করে ফিলিং করে দিলেন, আরও একটা দাঁতে ক্যাভিটি ধরা পড়েছে মায়ের। তো এই আর কি, শরীর থাকলে হাজারটা এরকম জিনিস আসবেই, কিন্তু ভেঙে পড়লে হবে না। ঠাকুর যেরকম রেখেছেন বেস্ট রেখেছেন, এটা আমি বিশ্বাস করি। কর্মফল তো ভোগ করতেই হবে, কিন্তু শরীর খারাপ কোনো রকমেরই কর্মফল না। শরীর থাকলে নানা রকমের রোগ হবেই। চলো তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা সুন্দর ব্লগের সাথে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খুব ভালো রেখো, আর সুস্থ থেকো মানসিকভাবেও। চলো, গুড নাইট, বাই 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 বাই।